আল্লাহ যদি বলে আজকে তোকে খাওয়াবো না, যা। তুই না বলছিস তোর কাছে দুনিয়া বড়, তুই না বলছিস আমার নামাজ থেকে তোর দোকানে থাকা বড়, তুই না বলছিস আমার নামাজ থেকে তোর বাজারে থাকা বড়, তা যা তুই বাজারে যে তোর খাবার নিয়ে আয়। যদি মালিক বলে যা তুই তোর দোকান থেকে খাবার নিয়ে আয়, তোর মাঠ থেকে খাবার নিয়ে আয়, দেখি তোর কোন মালিক দেয়, যা। তুই বলছস তো, মসজিদে মুয়াজ্জিন ডাক দিছে, আয় আয় নামাজে আয়, মালিকের জন্য নামাজ পড়তে হবে, আর তুই বলছিস কি আমার সময় নাই, আমার মাঠে যাইতে হবে, আমার সময় নাই, আমার দোকানে যাইতে হবে, আমার সময় নাই, আমার চার দোকানে সিনেমা দেখতে হবে, নোংরা নোংরা সিনেমা আমার দেখতে হবে, আমার যাওয়ার সময় নাই। তুই বলছিলি না? যদি মালিক কয় তুই তো বলছস, তোর তো বিরাট পাড়া আছে, বিরাট শক্তি তোর, তুই তো বিরাট শক্তির অধিকারী, যা তোরে সাইরা দিলাম, তুই খা। তুই কেমনে পারস, তুই তোর রিজিক খুঁজে ল, দেখি তোর রিজিক দেয় কেডা। যদি মালিক এই কথা বলে কোথায় যাবেন? যদি স্ত্রী রাগ করে, আমরা স্ত্রী পাও ধরতেও দ্বিধাবোধ করি না, কারণ কি স্ত্রীর রাগ ভাঙতে হবে। যদি আমার সন্তান রাগ করে, আমার কাছে একটা জিনিস চাই, আমি সন্তানকে সেই জিনিস কিভাবে দিব সেই ফিকিরে থাকি। আমার সন্তান যদি আমার উপর রাগ করে, সন্তানের রাগকে ভাঙানোর জন্য, স্ত্রীর রাগকে ভাঙানোর জন্য আমার সর্বোচ্চ চেষ্টা আমি চলমান রাখি। হায় আফসোস, আফসোস, যে মালিক আমাকে সৃষ্টি করলো সে মালিক তো আমার উপর রাগ করে আছেন। যে মালিক আমাকে এই দুনিয়ায় পাঠাইলেন সে মালিক তো আমার উপর রাগ করে আছেন। যে মালিক আমাকে রিজিক দিচ্ছেন, যে মালিক আমাকে তার নিয়ামত দিচ্ছেন, যে মালিক আমাকে লালন পালন করতেছেন, সে মালিক তো আমাকে উপর রাগ করে আছেন। আমার মালিক আমার উপরে এত রাগ করে আছে যার বদৌলতে আমি মালিককে একটা সেজদা দিতে পারি না। মালিক আমার উপরে এত রাগ করে আছেন যার বদৌলতে আমি মালিক যে হুকুম দিয়েছে সে হুকুম ধরতে পারি না। আমার মালিক আমার উপর এত রাগ করে আছে যে রাগের কারণে আমি আমার মালিকের ফরজ ইবাদত করতে পারতেছি না। আমার মালিককে যে একবার ডাকবো আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড়, আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড়, সেটা আমি করতে পারতেছি না, আমার থেকে মালিক নিতেছে না। আমি মালিককে চিল্লায় বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আমার অন্তরে আল্লাহ তুমিই আসো, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার অন্তরে আল্লাহ তুমিই আসো, সেটা পারতেছি না। কেন পারতেছি না? আল্লাহ আমার উপর রাগ করে আছেন, আল্লাহ আমাকে পছন্দ করতেছে না, আল্লাহ আমার উপর অনেক রাগ করে আছে যে রাগের বদৌলতে আল্লাহ আমার কিছুই কবুল করতে চাচ্ছেন না, কোনো আমল আমার থেকে নিতেছেন না। অথচ যখন একটা বান্দা ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে তিনি বাসায় যান, মালিকের তার দিকে গভীরভাবে তাকিয়ে থাকে, আমার ওই বান্দা আবার কখন জোহরে আসবে। কার দিকে তাকিয়ে থাকে? যখন কোনো ব্যক্তি ফজরের নামাজ পড়ে বাসায় যান, তার রিজিকের সন্ধানে তিনি দৌড়াদৌড়ি করেন, তখন মালিক সে বান্দার দিকে আবার তাকিয়ে থাকে, ওই বান্দা আবার কখন জোহরে এসে আমাকে বলবে আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ তুমি সব থেকে বড়। বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সে আবার রুকুতে যে বলবে সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদা যে বলবে সুবহানা রাব্বিয়াল আলা। আমি আমার ওই বান্দার দিকে তাকাই থাকি, আমার বান্দা কখন আবার আসবে, আমার বান্দা কখন আমাকে বলবে আল্লাহ তুমি আমার সব, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, আল্লাহ তুমি আমার সব, আল্লাহ তুমি সব থেকে বড়, আল্লাহ তুমি সমস্ত ক্ষমতাশীল, আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক তুমি। কার দিকে তাকায়া থাকেন? আল্লাহ যে ফজরের নামাজ পড়ে জোহরের নামাজে আসবে, আবার যখন সে জোহরের নামাজ পড়ে বাসায় যায়, মালিক আবার ওই বান্দার দিকে তাকিয়ে থাকে, ওই বান্দা আবারও আসরে আসবে, আবারও কি বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার সে একইভাবে বলবে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম। আমি ওই বান্দার দিকে খুশির নজরে তাকিয়ে থাকি। আর আমরা যারা নামাজ পড়তে পারতেছি না, আমরা যারা মালিককে একটা সেজদা দিব কিন্তু দিতে পারতেছি না, আমরা যারা মালিককে একবার অন্তর থেকে খুশি হয়ে ডাকবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড়, কিন্তু পারতেছি না, তার মানে কি আমার মালিক আমার উপর বেজার হয়ে আছে, আমার মালিক আমার উপর রাগ করে আছেন। রাগ করে আছে বলেই তো আমার মালিকের সাথে আমি কথা বলতে পারতেছি না, রাগ করে আছেন দেখেই তো আমার মালিককে একটা সেজদা আমি দিতে পারতেছি না, আমার মালিক আমার উপর রাগ করে আছেন দেখেই মালিকের কাছে মাথাটা ঝুঁকাইতে পারতেছি না। হায় আফসোস, কোন দুনিয়ায় আছি, কাটতা খাই কাটতা পড়ি, কার জিনিস খাইতেছি, কার শহরে চলতেছি, কার দুনিয়ায় থাকতেছি, কার নিয়ামত নিতেছি, কার রিজিক থেকে খাইতেছি, কে খাওয়াইতেছে, কে খাওয়াইতেছে।